ধন্যবাদ অভিনেত্রী তোরসাকে। শৈশব থেকে নৃত্য, এরপর আবৃত্তি, পর্যায়ক্রমে বিতর্ক প্রতিযোগিতা, থিয়েটার, মডেলিং, মুখাভিনয়। বহুমুখী প্রতিভার অধিকারী রাফা নানজিবা তর্ষা 2010 সালের জাতীয় শিশু প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও ভারতনাট্যম গোল্ড মেডেল অর্জন করেন। এনটিভির আয়োজনে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। সবকিছু ছাপিয়ে 2019-এ 37,000-এরও বেশি প্রতিযোগীকে টপকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব ছিনিয়ে নেন তর্ষা। এবার ভক্তদের জন্য নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। একটি কিংবা দুটি নয়, একেবারে 4-4টি সিনেমা নিয়ে দর্শকদের সামনে নতুন রূপে আসছেন তর্ষা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই কাজটা সম্পর্কে আপু আমাকে একটা দিন আসলে টেক্সট করে বলে যে তোরসা তুই আমার সাথে একটু দেখা করবি, একটা কথা আছে তোর সাথে খুব গুরুত্বপূর্ণ। আই ওয়াজ লাইক হচ্ছে গিয়ে আল্লাহ কী হয়েছে আবার কী বিষয়ে। তো পরে দিয়ে ক্যারেক্টার ব্রিফ থেকে শুরু করে আমার কো অ্যাক্টরের সাথে আমার পরিচয় হওয়া, সব কিছু হওয়া, কথাবার্তা বলা, ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই। শৈশব থেকে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ হওয়ায় তর্ষা তার নতুন সিনেমা কাটপিসের মালা চরিত্র প্রসঙ্গে বার্তা দিয়েছেন দর্শকদের। এক কথায় তিনি জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রের সবটুকু ঠিক করে দিয়েছেন পরিচালক। আমার ডিরেক্টর আমি কি ধরনের শাড়ি পরবো, কি রঙের কাপড় পরবো, আমার কপালে কি ধরনের টিপ হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা, একদম ফিগার আউট করে দেওয়া। বিকজ দেখেন, আমি হয়তো কাজ কম করেছি, দ্যাটস ট্রু, বাট আই হ্যাভ ওয়ার্কড ইন আ লট অফ থিংস, এবং বাংলাদেশে না দেশের বাইরেও প্রচুর আমার কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে এই যে একদম অ্যাটেনশন টু ডিটেইলের যে ব্যাপারটা, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ অভিনেত্রী, আমার না আসলে নিজের ক্যারেক্টারের বাইরে খুব এক্সট্রা কিছু চিন্তা করা লাগেনি যে আমি আসলে এখানে কিভাবে করে এটা প্রেজেন্ট করলে আরও বেশি ভালো হবে, ওই হেডেকটাই আমার নেওয়া লাগেনি। নিজের চরিত্রটি দর্শকের মনে কতটুকু দাগ কাটতে পারবে সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী। তিনি জানান, চরিত্রটা মিশ্র, অর্থাৎ কিছুটা চটপটে, কিছুটা লক্ষ্মী, আবার তার বাস্তব জীবনের উল্টো। চরিত্রটা একেবারেই আপনার গার্ল নেক্সট ডোর। মাটিতে যারা বসেন তারাও রিলেট করতে পারবেন, যারা সোফায় বসেন তারাও রিলেট করতে পারবেন। মালা ক্যারেক্টারটা এমনই, এবং খুবই থাকে না যে একটু চটপটে কিন্তু আবার লক্ষ্মী, একটু শান্ত। তো আমি ব্যক্তিগতভাবে যেমন, মালা ক্যারেক্টারটা তার ঠিকই কিছুটা উল্টো একটা ক্যারেক্টার। আমি ব্যক্তিগতভাবে খুবই মারমার কাটকাট টাইপের একজন মানুষ, কিন্তু মালা হচ্ছে গিয়ে খুবই দেখতে গেলে আদর প্রিয়, খুবই দুষ্ট, একটু নটখটে টাইপের একটা মেয়ে। মালা চরিত্রে অভিনয় করতে গিয়ে কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছিল এই কথাও জানিয়েছেন তর্ষা, তবে সবটাই তিনি উপভোগ করেছেন। মালা যে টোনে কথা বলে, তোরসা ওই টোনে কথা বলে না, সো এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং ছিল। তোমরা এনে সাংবাদিকরা আইয়া ক্যামেরাটা লয়ে আমাদেরকে কি জানি প্রশ্ন করতেছো, আমাদের খুব ভালো লাগতেছে ব্যাপারটা, এই টাইপের টোন। এদিকে চলচ্চিত্রের খাতায় দেরিতে নাম লেখার কারণ জানিয়ে তর্ষা বলেন, গল্প আর মনের ইচ্ছের মিল না থাকায় তিনি সরে এসেছেন। এছাড়াও আসন্ন নিজের সিনেমাগুলো দর্শকমুখী করতে পুরো দায়িত্ব তিনি দিতে চান গণমাধ্যম কর্মীদের। কয়েক বছরে দেখা গেছে আমি 3টা সিনেমা থেকে আমার মোরাল এবং এথিক্যাল গ্রাউন্ডসে মিলেনি দেখে আমি কাজ করে সাইন করে সিনেমা থেকে সরে এসেছি, এবং আপনারা দেখেছেন আমি বরাবরই খুব ভোকাল সব ধরনের বিষয়গুলো নিয়ে। সো আপনারা যতটা বেশি দর্শকদের কাছে আমার গ্রহণযোগ্যতাটা তৈরি করতে পারবেন, দর্শকরা ততটা বেশি উৎসুক হবে। কারণ আমাদের এখানে আমরা যে জিনিসটা প্রচার করি, আমরা যে জিনিসটা প্রমোট করি, দেখা যায় দর্শকরা কিন্তু ওই জিনিসটা ক্লিক করে, তারা দেখেন এবং তারা আরও জানতে চান। অপরদিকে চরিত্রের গ্ল্যামার্স নিয়ে তর্ষা মনে করেন, গ্ল্যামার শুধু পোশাকে নয়, এটা নির্ভর করে নায়িকার চোখে আর হাসিতে। পাশাপাশি এর নেপথ্যে পরিচালকের গুরুত্বটাও টানেন এই অভিনেত্রী। পুরাটা ডিপেন্ড করে হচ্ছে আমার ডিরেক্টর কিভাবে করে আমাকে পোর্ট্রে করছে, একটা নায়িকাকে ডিরেক্টর কোন লেন্স থেকে দেখছে। গ্ল্যামার বলতে আসলে আমরা কি বুঝি, এই যে গেট আপটার কথা বলছি আমরা, গ্ল্যামার কিন্তু একটা নায়িকার চোখে, তার হাসিতে, তার লুকে। চলচ্চিত্রে নিজেকে কতটা ব্যস্ত রাখবেন এ নিয়ে তর্ষা বলেন, তিনি সবসময় চেয়েছেন অভিনয় করতে, চেয়েছেন মনোযোগী হতে। তোরসা সবসময় অভিনয়ের দিকটাতে বেশি ফোকাসড। তোরসা অবশ্যই যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় তখন অ্যাজ এ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কিছু দায়িত্ব থাকে তার ওগুলো আগে মনে হয়েছে প্রথম দায়িত্ব যে আমি আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টাইটেলটাকে প্রপারলি হোল্ড করি, ক্রাউনটাকে হোল্ড করি। কিন্তু হ্যাঁ, সে ডেফিনেটলি সবসময় চেয়েছে সে অভিনয় করতে, সে সবসময় চেয়েছে চলচ্চিত্র শিল্পী হতে, সে সবসময় চেয়েছে যে সে এমন একটা পর্যায়ে যাবে যেখানে বাংলাদেশে অভিনয় সেক্টরে যদি বলে কেউ আছে, তাহলে রাফা নানজিবা তোরসার নামটা অবশ্যই উচ্চারিত হবে।